সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজ পড়ে শোনাব হেনরি রাইডার হেগার্ডের লেখা এলিসা। এটি বাংলায় রূপান্তর করেছেন কাজী মাইমুর হোসেন। আজ থাকছে এর প্রথম পর্ব। সূর্যের শেষ রশ্মি একদল ক্লান্ত মানুষের উপর পড়ছে। উট, গাধা আর ষাঁড়ের কাফেলা নিয়ে এগিয়ে চলেছে তারা। কঠোর পরিশ্রম করে পাথরে এক সারি টিলার চূড়ায় উঠল সবাই। এখানে একটু বিশ্রাম নিতে থামল। সামনে তাকালে দেখা যায় শীতের কারণে প্রায় শুকিয়ে আসা হলদে ঘাসের সমতল ভূমি। দূরে অনুচ্চ পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে একটা শহর। ওখানে যাওয়ার জন্যই এত দূর থেকে এত পথ পাড়ি দিয়ে এসেছে অভিযাত্রীরা। প্রাচীন শহরটার নাম জিম্বো, এখন যার নির্জন ধ্বংসস্তূপকে আমরা বলি জিম্বাবুই। দূরবর্তী পাহাড়ের ঢালে সূর্যের তাপে শুকানো ইট দিয়ে তৈরি বাড়িগুলোর সমতল ছাদ আর ওগুলোকে ম্রিয়মাণ করে দেওয়া কালো পাথরের গোলাকার বিরাট বাড়িটা চোখে পড়ায় কাফেলার লোকজন খুশিতে চিৎকার করে উঠল। এক একজন এক এক ভাষায় নিজেদের মনোভাব প্রকাশ করছে। কেউ ফিনিশিয়ান, কেউ মিশরীয়, কেউ হিব্রু, আবার কেউ আবৃত্তি। আফ্রিকার উপকূল থেকে এসেছে তারা। সেই 8 মাস আগে রওনা হয়েছিল কঠিন এই যাত্রায়। এখন সামনে সেই আকাঙ্ক্ষিত শহর, যেখানে তারা বিশ্রাম পাবে। রওনা হবার সময় বাচ্চা আর মহিলা ছাড়াও 1500 লোক ছিল দলে। এখন তাদের মধ্যে অর্ধেক মাত্র বেঁচে আছে। পথে জঙ্গলি একটা উপজাতির আক্রমণে অনেকে মারা গেছে। আরেক দফায় নিচু জমির জ্বরে আক্রান্ত হয়ে মরেছে অনেকে। দুবার খাবার আর পানির অভাবে পড়েছে তারা। সিংহ, কুমির আর অন্যান্য বুনো প্রাণীর আক্রমণে মৃত্যু তো ঘটেছেই। এখন তাদের কষ্টকর অভিযাত্রা সমাপ্ত হতে চলেছে। অন্তত 6 মাস থেকে 1 বছর সামনের ওই বিরাট শহরে ব্যবসা করবে তারা, বিশ্রাম নেবে। দলনেতা নির্দেশ না দিলেও আগের চেয়ে দ্রুত গতিতে শহর লক্ষ্য করে রওনা হয়ে গেল কাফেলা। যাত্রাপথে ক্লান্তির চিহ্ন দূর হয়ে গেছে অভিযাত্রীদের চেহারা থেকে। এমনকি তাদের সঙ্গে জন্তুগুলো বোধহয় বুঝতে পেরেছে পরিশ্রমের দিন আপাতত শেষ হতে চলেছে। পিঠের বোঝা উপেক্ষা করে প্রাণবন্ত ভঙ্গিতে পাথরের পথ ধরে এগিয়ে চলেছে তারা। তবে একজন যুবক রওনা হয়নি। গুরুত্বপূর্ণ মানুষ সে, কারণ তাকে 8-10 জন প্রহরী ঘিরে রেখেছে। যাও তোমরা, প্রহরীদের নির্দেশ দিল সে। আমি একা থাকতে চাই, একটু পর আসছি। মাটির কাছে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালো তাকে প্রহরীরা। তারপর দলের পেছনে রওনা হলো। যুবকের বয়স বছর 20 হবে। চামড়ার রং গাঢ়, সূর্যের তাপে প্রায় কালো বললেই চলে। কাপড় চোপড় আর ছোট করে ছাটা দাড়ি দেখে তাকে ইসরায়েল বা মিশরের লোক বলে মনে হয়। গলায় ঝোলানো সোনার কলার আর হাতের কারুকাজ করা বালার কারণে বোঝা যায় সে উচ্চপদস্থ কেউ। আসলে সে রাজপুত্র এজিয়েল ছাড়া আর কেউ নয়। তার ডাকনাম চিরজীবী, কারণ রাজপুত্রের কাঁধে একটা আঁচিল আছে, যেটা দেখতে একদম ক্রাক্স অ্যানসাটার মতো। মিশরীয়রা ওটাকে চিরঞ্জীবী হওয়ার চিহ্ন বলে মনে করে। রক্তের সম্পর্কে এজিয়েল ইসরায়েলের মহাপরাক্রমশীল রাজা সোলোমনের নাতি। মায়ের দিক থেকেও তার দেহে বইছে রাজকীয় রক্ত। তার মা মিশরের রাজকুমারী। এজিয়েল যথেষ্ট দীর্ঘ, কিন্তু হালকা পাতলা। সুদর্শন মুখটা ডিম্বাকৃতির, কালো চোখগুলো বড় বড়, তাতে চিন্তিত দৃষ্টি, যেন নির্ধারিত ভবিষ্যৎ দেখছে। বেশিরভাগ সময় এজিয়েলের চোখে ওই শান্ত চিহ্নিত দৃষ্টি বিরাজ করে, কিন্তু কখনো কখনো সেখানে ভর করে অদ্ভুত এক আগুন। পরন্ত সূর্যের আলো থেকে চোখ বাঁচিয়ে শহরটার দিকে তাকালো সে। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি প্রায় পৌঁছে গেছি, আপন মনে বলল এজিয়েল। মায়ের ধর্ম গ্রহণ না করে জেহোভার প্রতি অনুগত সে।
পৌঁছানোর সময়ও হয়ে এলো। পথ চলতে চলতে আমি ক্লান্ত। বলো, ঈশ্বর আর শয়তানের পূজারীদের শহর, তোমার দেয়ালের ওপারে কি সম্পদ আমি খুঁজে পাবো? সে কথা কেই বা বলতে পারে? পেছন থেকে একটা নরম গলা বলল, হয়তো রাজপুত্র আপনি কোনো স্ত্রী পাবেন, হয়তো পাবেন সিংহাসন, অথবা নিজের জন্য কোনো নির্জন কবর। এজিএল ঘুরে তাকিয়ে দেখল এককালের দামি একটা ছেঁড়া আলখেল্লা গায়ে এক লোক দাঁড়িয়ে আছে, মাথায় একটা গোল টুপি। লোকটা মাঝ বয়সী, গালে ধূসর দাড়ি, রুক্ষ চেহারা, চোখে চকিত দৃষ্টি, তবে তা নিষ্ঠুর নয়। ফিনিশিয়ার একজন ব্যবসায়ী সে, টায়ারের রাজা হিরামের অত্যন্ত বিশ্বাসভাজন। এই যাত্রায় রাজা তাকে ব্যবসায়ীদের দলপতি করে পাঠিয়েছেন। মেটেন, দায়িত্ব ফেলে আমার কাছে কেন তুমি? জিজ্ঞেস করল এজিএল। যাতে আরো জরুরি দায়িত্ব পালন করতে পারি, বিনীত স্বরে জবাব দিল মেটেন। যাতে আপনার দেখভাল করতে পারি রাজপুত্র। ইসরায়েল থেকে আপনাকে এত দূরে নিয়ে এসেছি, এখন আমার সেই দায়িত্ব শহরের প্রশাসকের হাতে নিরাপদে তুলে দিতে চাই। পরিচারকদের মুখে শুনলাম আপনার নির্দেশে তারা আপনাকে ফেলে চলে গেছে, কাজেই আমি আপনার সঙ্গী হতে এসেছি। রাতের আধার নামার পর এদিকটা ঠিক নিরাপদ নয়। তোমার দুশ্চিন্তার জন্য ধন্যবাদ মেটেম, তবে আমার মনে হয় না এখানে বিপদে ভয় আছে, আর তাছাড়া নিজেকে আমি রক্ষা করতে জানি। ধন্যবাদ দেবেন না রাজপুত্র, আমি ব্যবসায়ী মানুষ, অতীতের মতোই এখন দেখভাল করছি, কারণ জানি এতে করে আমি উপযুক্ত পারিশ্রমিক পাব। নিরাপদে আপনাকে নিয়ে গেলে প্রশাসক আমাকে ভালো পুরস্কার দেবেন। তারপর যখন কয়েক বছর পর আপনাকে আমি আবার জেরুজালেমের রাজ দরবারে নিয়ে যাব, তখন মহান রাজাও আমাকে পুরস্কৃত করবেন। সেটা নির্ভর করে আমার দাদা মহাজ্ঞানী সোলোমন তখনও সিংহাসনে আছেন কিনা তার উপর, জবাব দিল এজিএল। তবে বয়স হয়েছে ওর, তার বদলে আমার চাচা যদি রাজ মুকুট মাথায় পড়ে তাহলে তুমি পুরস্কৃত হবে, সেই ব্যাপারে আমি অতটা নিশ্চিন্ত নই। তোমরা ফিনিশিয়ানরা টাকা খুব ভালোবাসো। সেক্ষেত্রে আমি কি ধরে নেব মেটেম, যে সোনার বিনিময়ে আমাকেও তুমি বিক্রি করে দিবে? আমি তেমন কথা বলিনি রাজপুত্র, তবে বন্ধুত্বের জন্য দাম দিতে হয়। তোমার জাতির লোকদের মধ্যে এই নিয়ম মেটেম। সব জাতিরই একই নিয়ম রাজপুত্র। আপনি বললেন আমরা টাকা ভালোবাসি, কথাটা সত্যি। টাকা মানুষকে সে যা চায় তা পেতে সাহায্য করে, সম্মান, পদ, আরাম বা রাজাদের বন্ধুত্ব। টাকা ভালোবাসা দিতে পারে না মেটেম। হেসে উঠল ফিনিশিয়ান ব্যবসায়ী, তারপর বলল, ভালোবাসা? সোনা থাকলে যত ভালোবাসা চাই সব আমি কিনতে পারি। কৃতদাসরা রয়েছে, রয়েছে আরামপ্রিয় মেয়ে মানুষ, অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে চাইলেই ভালোবাসা কেনা যায়। রাজপুত্র, আপনি বয়সে তরুণ, সেজন্য বলেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মেটেম, তোমার বয়স হচ্ছে, তবে আমি কি বলেছি তা বুঝতে পারোনি তুমি। যে ভালোবাসার কথা বলেছি সেটা আমি ব্যাখ্যা করতে যাব না। আমার বক্তব্য যদি রাজা সলোমনের মতোই জ্ঞান গাম্ভীর্যময় হতো তাহলেও তুমি বুঝতে না। টাকা তোমাকে বেহেশতে সুখ এনে দিতে পারে না, পরজীবনেও আত্মার ভালো করতে পারে না। পরজীবন রাজপুত্র? আমার আত্মার ভালো? ওসব আমি বিশ্বাস করি না। আমার আত্মা নেই। যখন আমি মরব, আমি মরব, ওখানেই শেষ হয়ে যাব। তবে বেহেশতে সুখ, হ্যাঁ, ওটা কেনা যায়, এটা পরীক্ষিত সত্য। যদি সোনা দিয়ে সুখ নাও কেনা যায়, তবু কেনা যায় অন্য কিছুর বিনিময়। রাজপুত্র, আপনি তো একজন মহিলা এবং তার ভালোবাসার কারণে এখানে দুর্গম রাজ্যে এসেছেন, কি বলেন? সাবধান থাকবেন, নইলে ওই মহিলা এবং তার ভালোবাসা আপনাকে চিরতরে এখানে রেখে দিতে পারে। সূর্য ডুবছে, শীতল শোনালো এজিএলের কণ্ঠ। চলো সামনে এগোনো যাক।
মাথা ঝুঁকিয়ে সম্মান দেখিয়ে বিড়বিড় করে সালাম দিল মেটেম। বুঝতে পারছে বড় বেশি কথা বলে ফেলেছে সে। এজিএলে খচ্চরের রাশ ধরে থাকলো সে। এজিএল জন্তুটার পিঠে উঠল। এবার নিজের খচ্চরটার খোঁজে চারপাশে তাকালো সে। ওটা চড়তে চড়তে সরে গেছে। ৮ ঘন্টা লেগে গেল ওটাকে ধরে আনতে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। গোধূলির আলো প্রায় নেই বললেই চলে। রুক্ষ টিলার ভেতর দিয়ে পথ করে এগোতে অসুবিধা হলো দুই অভিযাত্রীর। হোঁচট খেতে খেতে এগোচ্ছে খচ্চর দুটো। একটু পর হাঁটুর কাছে কর্কশ মরা ঘাসের স্পর্শে এজিএল আর মেটেম বুঝতে পারল পথ ছেড়ে সরে গেছে তারা। তবে দিক ঠিক আছে তাদের। শহরের দেয়ালের ওপর জ্বলা আগুনগুলো দেখা যাচ্ছে। দিক নির্দেশনা দিচ্ছে জলজলে আলোগুলো। একটু পরেই আর ওই আলো দেখা গেল না। আড়ালে পড়ে গেল ঘন পাতাওয়ালা এক ঝাড় গাছের কারণে। জঙ্গলের ভেতর দিয়ে পথ করে চলতে গিয়ে একটা গাছে এসে করে পা বেঁধে আছাড় খেলো মেটেমের খচ্চর। ওটাকে টেনে তুলতে তুলতে মেটেম বলল, এখন একটা কাজই করার আছে। চাঁদ ওঠার আগে পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। ১ ঘন্টার মধ্যেই উঠবে চাঁদ। ভালো করতাম যদি শহরের দেয়ালের ভেতর নিরাপত্তায় যাওয়ার আগে পর্যন্ত আমরা স্রষ্টা আর ভালোবাসা নিয়ে কথা না বলতাম। এখন অন্ধকারে আর কিছু করার নেই। পিছিয়ে পড়াটা আমার কারণেই হয়েছে মেটেম, বলল এজিএল। আসলে দোষটা আমারই। এসো, ধৈর্য ধরে অপেক্ষা করি। খচ্চর থেকে নামলো এজিএল। জন্তু দুটোর রাশ ধরে মাটিতে বসলো দুজন। নীরবে অপেক্ষা করছে। দুজনে ডুবে গেছে যার যার নিজের চিন্তায়। দেবী বাল্টিস। থমথম করছে চারপাশ। নীরবতা যেন অদৃশ্য একটা চাপ সৃষ্টি করেছে স্নায়ুর ওপর। রাতের নৈঃশব্দ আচমকা মৃদু একটা গলার আওয়াজ শোনা গেল। মনে হলো যেন শোকসঙ্গীত গাইছে কেউ। কাছ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা নিচু, ভরাট এবং আবেগময়। মাঝে মাঝে প্রায় ফোপানির মতো শোনাচ্ছে। আবার কখনো কখনো স্বর উচ্চ গ্রামে চড়ছে। বড় মিষ্টি করে গাইছে গানটা। কে গাইছে? জিজ্ঞেস করলো এজিএল। দয়া করে চুপ করে থাকুন রাজপুত্র। এজিএলের কানের কাছে ফিসফিস করলো মেটেম। আমরা বাল্টিসের পবিত্র জঙ্গলে চলে এসেছি। বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া এখানে পুরুষদের প্রবেশাধিকার নেই। কেউ এলে তাকে হত্যা করা হয়। একজন উপাসিকা তার ঐশ্বরীর কাছে প্রার্থনা করছে। আমরা ইচ্ছে করে আসিনি, বলল এজিএল। কাজেই আশা করা যায় আমাদের ক্ষমা করা হবে। তবে গান আমাকে নাড়া দিয়েছে। গানের কথাগুলো আমাকে বলো। গায়িকার উচ্চারণ আমার বোধগম্য হচ্ছে না। ওগুলো রাজপুত্র পবিত্র বাক্য। আমিও ঠিকমতো জানি না। উপাসিকা জীবন মৃত্যু নিয়ে রচিত প্রাচীন একটা শ্লোক গাইছে। প্রার্থনা করছে তার আত্মাকে যেন ঐশ্বর্যে ছুঁয়ে যান আগুনের ডানা দিয়ে। তাকে যেন মহান করেন এবং অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে যেন তাকে অন্তর্দৃষ্টি দেন। আর তেমন কিছু বলতে পারছি না। ঠিকমতো শুনতে পাচ্ছি না। তাছাড়া গানটা বোঝা কঠিন। ঝুঁকে বসেন রাজপুত্র, চাঁদ উঠছে। প্রার্থনা করুন যেন খচ্চরগুলো না নড়ে। উপাসিকা চলে যাবে, আমরাও এই পবিত্র জায়গা থেকে সরে যেতে পারবো। চুপ করে অপেক্ষায় থাকলো এজিএল। তার ব্যগ্র দুচোখ অন্ধকারে কি যেন খুঁজছে। দিগন্তের ওপার থেকে মুখ তুলল বিরাটাকার চাঁদ। ওটার উজ্জ্বল সাদা আলোয় অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল এজিএল আর মেটেম। ৮০ ফুট বৃত্তাকার একটা খোলা জায়গা ঘিরে জন্মেছে ৭টা মস্ত বাওয়াব গাছ। ওগুলো এত প্রাচীন যে দেখে মনে হয় কোনো মানুষের হাতে লাগানো নয়, স্বয়ং প্রকৃতির অবদান। ওই গাছগুলোর একটার কাণ্ডের আড়ালেই খচ্চরসহ লুকিয়ে আছে মেটেম আর এজিএল। ফাঁকা জায়গাটার মাঝখানে একটা বেদি। তার পাশে কাঠের তৈরি রং করা একটা দেবী মূর্তি। মূর্তির মাথায় চাঁদের প্রতীক চিহ্ন। গলায় ঝুলছে কাঠের তৈরি নক্ষত্র। হাত নেই মূর্তিটার, তবে 4টে ডানা আছে। দুটো ডানা ছড়িয়ে আছে দুপাশে। অন্য দুটো বুকের কাছে ধরে আছে কি যেন। ভঙ্গিটা
বাচ্চা ধরে রাখার মতো। এজেল বুঝতে পারল এটা ফিনিশিয়ানদের আরাধ্য চন্দ্রদেবী বাল্টিসের মূর্তি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই দেবীকে আরাধনা করা হয়। সন্তান দেবার অধিকারিণী হিসেবেও গণ্য করা হয় একে। বেদির চারধারে ফুল ছড়িয়ে পড়ে আছে। মূর্তি আর বেদির মাঝখানে চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে সাদা আলখেল্লা পরা এক তরুণী। অপূর্ব সুন্দরী সে। তন্নি দেহ, কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে নেমে গেছে কালো কেশরাজি। দুহাত দুদিকে ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে চেয়ে আছে তরুণী। জ্যোৎস্নার রূপালী আলোয় এতটা দূর থেকেও গোপন দর্শকরা তার অপূর্ব আয়ত চোখে দেখতে পেল। তার পবিত্র সঙ্গীত শেষ হয়েছে। এখন উপাসিকা প্রার্থনা করছে, ধীর পরিষ্কার কণ্ঠ। এজেল স্পষ্ট শুনতে পাচ্ছে, বুঝতেও অসুবিধা হচ্ছে না তার। অন্তর থেকে প্রার্থনা করছে উপাসিকা, তবে মূর্তির কাছে নয়, প্রার্থনা করছে চাঁদের কাছে। বেহেস্তের রানী, আমি তোমার সিংহাসন দেখেছি, কিন্তু তোমার চেহারা দেখিনি। তোমার উপাসিকার প্রার্থনা শোনো। যে ভবিষ্যৎ নিয়ে আমি ভীত, তা হতে আমাকে রক্ষা করো। যাকে ঘৃণা করি তার হাত থেকে আমাকে বাঁচাও। রাতের আধার যেমন করে তুমি দূর করো, তেমনি করে আমার হৃদয়ের অন্ধকার দূর করে এই হৃদয়ে আলোয় ভরে দাও। জ্ঞান দাও আমাকে, কথা বলো আমার কানে, শুনতে দাও বেহেস্তের কণ্ঠস্বর। বলে দাও আমার জীবনে বাধা বিঘ্ন। জানাও কেন অন্য উপাসিকাদের মতো নই আমি, কেন আমার মনে অনুষ্ঠান এবং উৎসর্গ আনন্দ বয়ে আনে না। বলে দাও কেন ধন সম্পত্তির বদলে আমি জ্ঞানের আকাঙ্ক্ষা করি। আরও বলো কেন যে ভালোবাসা আমি পাবো না, সে ভালোবাসার জন্য কাঙ্গালিনী হই। আমাকে তেমন ভালোবাসা পেতে দাও, বদলে নিতে পারো আমার জীবন। বাল্টিস, আকাশ থেকে কথা বলো আমার সঙ্গে, অথবা নিচের পৃথিবীতে আমাকে দিক নির্দেশনা দাও। তৃপ্ত করো আমার তৃষিত হৃদয়কে, প্রশান্তি দাও। আমি এলিসা, স্যাকনের কন্যা, তোমার অনুগ্রহ চাই। এই পবিত্র সময়ে জবাব দাও আমাকে। কণ্ঠস্বর দিয়ে হোক বা চিন্তায় বা চিহ্নে, একটানা প্রার্থনা করে ক্লান্ত হয়েই থেমে গেল তরুণী। দুহাতে মুখ ঢেকে রেখেছে, আশা করছে এখন কোনো কিছু ঘটবে। তরুণীর মনে হলো তার প্রার্থনার জবাব দেওয়া হচ্ছে। অন্তত প্রথমে সে তাই ভেবেছিল। চুপ করে দুহাতে মুখ ঢেকে দাঁড়িয়েছিল সে, কাজেই দেখতে পায়নি। মেটে মারে ইজিয়েলো তরুণীর আনন্দ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার দিকে চেয়েছিল। ফলে চিতাবাঘের চামড়া দিয়ে তৈরি আলখেল্লা পরা বিরাটাকার কালো লোকটা তরুণীকে টেনে সরিয়ে নিতে শুরু না করা পর্যন্ত তারাও লোকটাকে দেখতে পায়নি। এক হাতে তরুণীকে টেনে নিয়ে যাচ্ছে সে, আগন্তুকের আরেক হাতে শোভা পাচ্ছে চওড়া ফলার একটা বর্ষা। লোকটা গাছের আড়ালে সুযোগ নিয়ে হাজির হয়েছে উপাসিকার কাছে। জান্তব একটা বিজয় সূচক আওয়াজ করে তরুণীকে বাম হাতে জড়িয়ে ধরেছে দানবটা। তরুণীর সাহায্য প্রার্থনা আর প্রতিরোধের চেষ্টা ব্যর্থ করে তাকে অর্ধেক ছেঁচড়ে অর্ধেক বয়ে নিয়ে বাওয়াব গাছের গাছ ছায়ার দিকে চলেছে সে। এজিএল আর মেটেমো এবার বেরিয়ে এলো আড়াল থেকে। দুজনই কোমরে ঝোলানো খাপ থেকে ব্রোঞ্জের তৈরি তলোয়ার বের করে ফেলেছে। কিন্তু মাটির উপর জেগে থাকা গাছের একটা শেকড়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল এজিএল। উঠে দাঁড়াতে দাঁড়াতে পেরিয়ে গেল কয়েকটা মুহূর্ত। এজিএল দেখল মেটেম পৌঁছে গেছে কালো দানবটার কাছে। লোকটা মেটেমের আসার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখনো শক্ত করে উপাসিকাকে ধরে আছে সে। মেটেম এত কাছে পৌঁছে গেছে যে বর্ষাটা ভালো মতো বাগিয়ে ধরার আর সময় নেই লোকটার। ওটার হাতল দিয়ে মেটেমের কপালে জোরে এক গুঁতো দিল সে। কসাই যেভাবে ষাঁড়কে কাত করে ফেলে দেয়, আঘাতটা কপালে লাগায়, তেমনইভাবে পড়ে গেল মেটেম। উপাসিকাকে নিয়ে আবার সরে পড়ার চেষ্টা করলো বদমাসটা। 10 গজ যাওয়ার আগে এজিএলের পায়ের আওয়াজ কাছিয়ে আসতে শুনতে পেয়ে আবার ঘুরে দাঁড়ালো সে। খোলা তলোয়ার হাতে যুবককে ছুটে আসতে দেখে তরুণীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল বর্বর লোকটা।
এবার বাঘের চামড়ার আলখেল্লাটা খুলে বাম হাতে জড়ালো সে। ওটা দিয়ে বর্মের কাজ চালাবে। এদিকে মাটিতে পড়ে আছে বিহব্বল তরুণী, নড়তে ভুলে গেছে। বিকট এক রণহুঙ্কার ছেড়ে বর্ষা তাক করে এজরিয়েলের দিকে ছুটে এলো দানব। এজরিয়েলের ভাগ্য ভালো, ছোটবেলা থেকেই তলোয়ার চালানো শিখেছে সে। হালকা পাতলা গড়নের মানুষ হলেও তার নড়াচড়া চিতার ক্ষিপ্রতা। এজরিয়েল বুঝতে পারছে দানবটাকে ছুটে আসতে দিয়ে অপেক্ষা করার অর্থই সম্ভবত খুন হয়ে যাওয়া। খাটো তলোয়ারের নাগালে শত্রুকে পাবার আগেই বর্ষার আঘাতে মারা পড়বে ও। বর্ষাটা উপরে তুলতে দেখল এজিএল, তারপর শেষ মুহূর্তে লাফিয়ে সরে গেল ফলার সামনে থেকে। একই সঙ্গে পাশ কাটানো কালো লোকটার পিঠে আড়াআড়িভাবে তলোয়ারটা চালালো, চিরে দিল পিঠ। ব্যথায় আর রাগে জান্তব একটা চিৎকার ছেড়ে ঘুরে দাঁড়ালো লোকটা। তেড়ে এলো এবার। আবারও লাফ দিয়ে একপাশে সরে গেল এজিএল, কিন্তু এবার বর্ষার হাতল লক্ষ্য করে গায়ের জোরে তলোয়ার চালালো। হাতলটা অপহরণকারী মাথার বাঁচাতে ব্যবহার করেছিল। ভারী আর ধারালো তলোয়ারের প্রচণ্ড আঘাতে দু টুকরো হয়ে গেল বর্ষার হাতল। বর্ষা আর হাতল দুটোই মাটিতে পড়ে গেল। এজিএল আঘাত করার আগেই লম্বা ফলার একটা ছোরা বের করলো সে কোমরের খাপ থেকে। এবার তৃতীয় দফা মুখোমুখি দাঁড়ালো দুজন। লোকটা আর ষাঁড়ের মতো তেড়ে এলো না, সতর্ক হয়ে উঠেছে। বাম হাতে জড়ানো চিতাবাঘের চামড়াটা ঢালের মতো করে বাগিয়ে ধরেছে। ওটার ওপর দিয়ে শত্রুকে দেখছে সে কুতকুতে চোখে। এবার এজিএল আক্রমণে গেল। লোকটাকে চোখে চোখে রেখে আস্তে আস্তে ঘুরছে সে, উপযুক্ত সুযোগ খুঁজছে। একটু পর সুযোগটা এলো। দানব তার আলখেল্লার বর্ম একটু নিচে নামিয়েছে। এজিএলের তলোয়ারের ডগা লোকটার গলায় খোঁচা মারল। পরক্ষণে লাফিয়ে পিছে সরে গেল এজিএল। তবু দেরি হয়ে গেছে। আহত সিংহের মতো গর্জন ছেড়ে তার দিকে তেড়ে এলো লোকটা। কাজটা সে এত দ্রুত করল যে এজিএলের আরও সরে যাওয়ার উপায় থাকল না। একমাত্র করণীয় কাজটাই করল সে। মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে দেহটা সামনে ঝোঁকালো। এজিএল তারপর দেহের সমস্ত পেশি শক্ত করে তলোয়ারটা বাড়িয়ে ধরে তেড়ে আসা লোকটার যাত্রাপথে পাথরের মূর্তির মতো অপেক্ষায় থাকল। এক মুহূর্ত পরে চিতাবাঘের চামড়ার তৈরি আলখেল্লা চলে এলো এজিএলের সামনে। বাম হাতে দ্রুত ওটাকে সরিয়ে দিল সে। প্রায় সঙ্গে সঙ্গে তলোয়ারের ডগায় জোরালো একটা ঝাঁকি অনুভব করল। পরপর করে মাংস গেঁথে যাচ্ছে তলোয়ারের ফলা। ভারী ওজনের কারণে চিত হয়ে পড়ে গেল এজিএল। চোখের সামনে আধার নামছে, তার উপর হুমড়ি খেয়ে পড়ল কালো দানব। সব তাহলে শেষ হলো? জ্ঞান হারানোর আগে ভাবল এজিএল। বেহেশত, আমার আত্মা গ্রহণ করো। জ্ঞান ফিরতে এজিএল আবছাভাবে দেখল সাদা পোশাক পরা একটা মূর্তি তার উপর ঝুঁকে আছে। তার বুকের উপর চেপে বসা কালো বোঝাটা সরানোর চেষ্টা করছে। ফোঁপাচ্ছে আতঙ্কে। কি ঘটেছে মনে পড়ল তার। গায়ের উপর থেকে শত্রুর লাশটা ঠেলে ফেলে দিয়ে আস্তে করে উঠে বসল এজিএল। তার তলোয়ারটা লোকটার বুক ফুটো করে হৃৎপিণ্ড ছেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। দৃশ্যটা দেখে তরুণীর ফোঁপানি বন্ধ হলো। ফিনিশিয়ান ভাষায় সে জানতে চাইল, জনাব, আপনি কি বাঁচবেন? তাহলে রক্ষাকর্ত্রী দেবীকে ধন্যবাদ দিতে হয়। মা বাল্টিসকে উপহার হিসেবে আমার চুলগুলো উৎসর্গ করব। না। দুর্বল শোনালো এজিএলের কণ্ঠ। এখনো বিহ্বল লাগছে তার। তোমার চুল উৎসর্গ করা ঠিক হবে না। যদি উৎসর্গ করতেই হতো তাহলে আমি বরং আমার চুলই দিয়ে দিতাম। আপনার মাথা থেকে রক্ত ঝরছে, বলল এলিসা। আপনি কি মারাত্মক আহত? তুমি কথা দাও তোমার চুল উৎসর্গ করবে না, না হলে আমার মাথার ব্যাপারে কিছুই বলবো না, হাসল এজিএল। আচ্ছা, তবে কিছু তো দেবীকে দিতেই হবে। চুলের বদলে আমি তাহলে সোনার এই চেনটা দেব। এটার দাম আরও বেশি।
তার চেয়ে ওটা আমাকে দিন। এতক্ষণে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল মেটেম, ওই কালো চোরটার হাত থেকে আপনাকে রক্ষা করতে গিয়ে আমার মাথা ফেটে গেছে। আমি অন্তর থেকে আপনার প্রতি কৃতজ্ঞ, মিষ্টি গলায় বলল এলিসা। কিন্তু শয়তানটাকে আসলে এই দুঃসাহসী যুবক খুন করে আমাকে মৃত্যুর চেয়েও যেটা খারাপ সেই কৃতদাসী হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। সেই জন্য আমার বাবা তাকে পুরস্কৃত করবেন। শোনো কথা, গজগজ করল মেটেম। আমি কি আগে দৌড়ে আসিনি আপনার অপহরণকারীকে মোকাবেলা করতে? তারপরও ধন্যবাদ বা পুরস্কার কিছুই তাহলে পাবো না? পাবই বা কিভাবে? আমি তো সাধারণ এক বুড়ো ব্যবসায়ী, ওসব পাবে পড়ে লড়তে আসা রাজপুত্র। ঠিক আছে, এমনই হয় সব সময়। ধন্যবাদ না দিলেও চলবে, আর পুরস্কার আমি আশা করব দেবীর কোষাগার থেকে। এজেলের কাছে এগিয়ে গেল মেটিম। রাজপুত্র, আপনার ক্ষতটা দেখতে দিন। সামনে ঝুঁকল সে। ও, কানে একটু চিড়ে যাওয়া ছাড়া আর কিছু হয়নি দেখছি। ভাগ্যকে ধন্যবাদ, আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই ঘাড়ের ধমনী কেটে যেত। রাজপুত্র, আপনি যদি পারেন তাহলে লাশটা থেকে আপনার তলোয়ারটা বের করে নিন। আমি চেষ্টা করে দেখেছি, ফলাটা বের করতে পারিনি। কাজটা সারার পর হয়তো এই তরুণী আমাদের শহরে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে পারবে। শয়তানটার সঙ্গী সাথী থাকতে পারে, তারা হয়তো ব্যাটাকে খুঁজতে আসবে। এক রাতের জন্য যথেষ্ট লড়াই করেছি আমি। শহরটা কাছেই, বলল এলিসা। আমি ওখানে নিয়ে যাব আপনাদের। আমার বাবা আপনাদের ধন্যবাদ দিবেন। তবে তার আগে কি নামে পরিচয় দেব আপনাদের? এজিএলের দিকে তাকালো তরুণী। আমার তো মনে হচ্ছে আপনারা অত্যন্ত উচ্চপদস্থ কেউ। জবাবটা দিল মেটেম। আমি ফিনিশিয়ার মেটেম, টায়ারের রাজা, হিরামের পাঠানো ব্যবসায়ীদের নেতা। এজিএলকে দেখালো সে। আর ইনি রাজপুত্র এজিএল, ইসরায়েলের রাজা মহান সলোমনের নাতি। মার দিক দিয়েও এই শরীর বইছে রাজরক্ত। ওদিক থেকে ইনি মিশরের সম্রাট ফেরাউনের মেয়ের পুত্র। তারপরে উনি আমাকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়েছেন। খানিকটা বিস্মিত শোনালো এলিসার কথা। আস্তে করে এজিএলের সামনে হাঁটু গেড়ে বসল তরুণী। মাটিতে কপালটা ঠেকিয়ে প্রথমে ধন্যবাদ দিল, তারপর পূবের নিয়ম অনুযায়ী এজিএলের প্রশংসা করল। ওঠো মেয়ে, শান্ত গলায় বলল এজিএল। আমি রাজপুত্র হতে পারি, কিন্তু আমি পুরুষ মানুষও। এই অবস্থায় তোমাকে দেখার পর কোনো পুরুষ মানুষ সাহায্য না করে পারত না। না, বলল মেটেম। যেহেতু আপনি অভিজাত, তরুণী এবং সুন্দরী, যদি আপনি বুড়ি, কুৎসিত আর গরিব হতেন, তাহলে কালো লোকটা আপনাকে টায়ার পর্যন্ত নিয়ে গেলেও আমি জীবনে ঝুঁকি নিয়ে সাহায্য করতে আসতাম না। রাজপুত্র হয়তো স্বীকার করবেন না, তবে তিনিও এগোতেন না। সাধারণ মানুষ নিজের মনের কথা তো পরিষ্কারভাবে বলে না, চিৎকারে সুরে বলল এলিসা। যাক সে কথা, এখন চলুন, আরও কোনো বিপদ হবার আগেই আপনাদের আমি শহরে নিয়ে যাই। লোকটার হয়তো সঙ্গী সাথী আছে। আমাদের খচ্চরগুলো এখানেই আছে, বলল এজিএল। আমারটায় চড়ে যাবে তুমি। ধন্যবাদ রাজপুত্র, তবে আমি হেঁটেই যেতে পারবো। আমিও হাঁটবো, জানালো এজিএল। এমন রাস্তায় খচ্চরের পিঠে চড়ে যাবার চেয়ে হাঁটাই বোধহয় নিরাপদ। টানাটানি করে মৃত লোকটার বুকের খাঁচা থেকে তলোয়ারটা বের করতে ব্যর্থ হলো সে। মেটেমের দিকে তাকালো। তুমি তোমার খচ্চরটার সঙ্গে আমারটাও নিয়ে যেতে পারবে না? নিশ্চয়ই রাজপুত্র, বলল মেটেম। বুড়োদের ভাগ্যে এমনই থাকে। আপনি সঙ্গিনী হিসেবে নিয়ে যাবেন সুন্দরী এই তরুণীকে, আর আমি নিয়ে যাব একটা মাদি খচ্চর। তবে তাতে আমার আফসোস নেই, দুটোর মধ্যে খচ্চরই আমার পছন্দ। খচ্চর অনেক নিরাপদ, মন ভোলানো মিথ্যে কথা অন্তত বলে না। একটু পরেই রওনা হলো তিনজন। এজেলের খাটো তলোয়ারটা তখনও মৃত দানবের বুকে গেঁথে আছে। এজেল জিজ্ঞেস করল, নাম কি তোমার মেয়ে? পরক্ষণেই বলল, না বললেও চলবে।
তুমি এলিসা, জিম্বোর প্রশাসক স্যাকনের মেয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি বুঝতে পারছি না। প্রার্থনার সময় বেদির সামনে তোমাকে বলতে শুনেছি। আপনি আমার প্রার্থনা শুনেছেন? চমকে গেল এলিসা। আপনি কি জানেন না, পবিত্র জঙ্গলে বাল্টিসের উপসিকাদের প্রার্থনা শুনলে পুরুষ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? সে যাই হোক, সর্বজ্ঞানী দেবী ছাড়া আর কেউ এ কথা জানেন না যে আপনি শুনেছেন। আপনাদের নিরাপত্তার জন্যই বলছি, শহরে কাউকে বলবেন না আপনি আমার প্রার্থনা শুনেছেন। বললে হয়তো কথাটা এলো এর পুরোহিতদের কানে চলে যাবে। আমি যদি পথ হারিয়ে তোমার প্রার্থনা না শুনতাম, তাহলে এতক্ষণে কালো লোকটা তোমাকে ধরে নিয়ে যেত। হাসল এজিএল। তুমি তো বলেছ সেটা মরণের চেয়েও খারাপ। তবে প্রার্থনা শুনে বলতেই হচ্ছে, চমৎকার প্রার্থনা করেছো তুমি। বোঝা যায় তোমার হৃদয় উচ্চ এবং খাঁটি। তবে যার জন্য প্রার্থনা করলে তাকে আমি ব্যক্তিগতভাবে শয়তান বলে মনে করি। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ, শীতল শোনালো এলিসার কণ্ঠ। তবে রাজপুত্র, আপনি ভুলে গেছেন, যদিও হিব্রু হিসেবে আপনি জেহোবার অনুগত, আমি সিডোনিয়ার মানুষ বলে বেহেস্তের রানী বাল্টিসের পূজারী এবং উপাসিকা। তাই আসলে, বলল এজিএল। ব্যাপারটা দুঃখজনক, তবে এসো আমরা এ নিয়ে তর্ক করব না। তুমি চাইলে অবশ্য আমাদের সঙ্গে আসা নবী ঈশাচারের সঙ্গে কথা বলতে পারো। তিনি আসল সত্যি কোনটা সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে পারবেন। কোনো জবাব দিল না এলিসা। পরবর্তী কিছুক্ষণ নীরবে হাঁটল দুজন। একটু পর এজিএল জিজ্ঞেস করল, আমি যে কালো ডাকাতটাকে হত্যা করলাম সে আসলে কে? আমি ঠিক জানি না রাজপুত্র, বলল এলিসা। একটু দ্বিধায় ভুগল। তবে ওর মতো বন্য লোকরা নিজেদের জন্য সাদা বউ জোগাড়ের আশায় শহরের বাইরে ঘোরাঘুরি করে। সন্দেহ নেই আমাকে দেখে সে অনুসরণ করে পবিত্র ভূমিতে গিয়েছিল। তাহলে ওখানে একা যাও কেন? যাতে আমার প্রার্থনা শোনা হয় সেজন্যে। ওরকম প্রার্থনা পবিত্র ভূমিতে ঠিক চাঁদ ওঠার সময় একা একা করতে হয়। তাছাড়া তার উপাসিকাকে কি বাল্টিস রক্ষা করতে পারেন না? তিনি কি রক্ষা করেননি? আমি ভেবেছিলাম রক্ষা করার সঙ্গে আমি জড়িত, বলল এজিএল। আপনার হাত শয়তানটাকে খুন করেছে ঠিক, কিন্তু আপনাকে ওখানে ঠিক সময় নিয়ে গেছেন তো বাল্টিসই। বুঝলাম মেয়ে, তোমাকে রক্ষা করতে নিজের ক্ষমতা প্রয়োগ না করে মরণশীল একজন মানুষকে পবিত্র ভূমিতে নিয়ে গেছে বাল্টিস। ঐশ্বরিক কাজ কেই বা বুঝতে পারে? আবেগ ঝরল এলিসার কণ্ঠে। একটু যেন সন্দেহে দোলায় দুলল। তারপর বলল, ঐশ্বরী কি আমার প্রার্থনা শুনে জবাব দেননি? সত্যি বলতে কি, আমি জানি না। তুমি বেহেশতি জ্ঞান চেয়েছিলে, গত 1 ঘন্টায় তা তুমি পেয়েছো কিনা আমার জানা নেই। আরও চেয়েছ স্বর্গীয় অবিনশ্বর ভালোবাসা। চাঁদ ওঠার পর তাকে তুমি পেয়েছ। আরও প্রার্থনা করেছ। ব্যাস, এজেলকে থামিয়ে দিল এলিসা। টিটকারি দিবেন না আমাকে। রাজপুত্র হন আর যাই হন, বাল্টিসের পবিত্র ভূমিতে তার উপাসিতার প্রার্থনা শুনে আপনি যে অপরাধ করেছেন সেটা আমি তাহলে প্রকাশ করে দেব। আমি দিক নির্দেশনার প্রার্থনা করেছিলাম, সে প্রার্থনার জবাব দেওয়া হয়েছে। একটু থেমে বলল, ওই কালো যে দানবটা আমাকে নিজের অথবা অন্যের কৃতদাসী বানাতে চেয়েছিল, সে কি অশুভ আর অশিক্ষার চিহ্ন নয়? ওই অশুভ কি পৃথিবীর ভালোকে মন্দে রূপান্তরিত করতে চেষ্টা করে না? তারপর আপনার সঙ্গী ফিনিশিয়ান মেটেন ছুটে এলো আমাকে রক্ষা করতে, এবং ব্যর্থ হলো। ব্যর্থ হলো কারণ তার উপাস্য ম্যামনের শক্তি কালো ক্ষমতার শক্তির চেয়ে কম। তারপর রাজকীয় রক্তবাহী আপনি এলেন, দীর্ঘ লড়াই করলেন। শেষে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার জয় হলো। চুপ করে গেল এলিসা। সবকিছুকে রূপকর্থে নেওয়ার একটা ক্ষমতা আছে তোমার, বলল এজিএল। কোনো দেবীর কর্মকাণ্ডের কার্যকারণ যাকে ব্যাখ্যা করতে হয় তার এসব ক্ষমতা থাকতেই হয়। কিন্তু তুমি আমাকে বলনি চিহ্ন হিসেবে আমার গুরুত্ব কি।
থমকে দাঁড়িয়ে এজেলের মুখের দিকে এক দৃষ্টিতে তাকালো এলিসা। বলল, আমি কখনো শুনিনি ইসরায়েলি বা মিশরীয়দের কিছু বলে দেওয়ার পরও তারা না বুঝিয়ে অন্ধকারের মতো থাকে। কিন্তু রাজপুত্র, আপনি যদি সত্যি কিছু না বুঝে থাকেন, তাহলে আমি বলার কি? সাধারণ এক নারী আমি, আপনাকে বোঝানো আমার মানায় না। পরস্পরের চোখের দিকে তাকালো দুজন। চাঁদের ধবধবে আলোয় মুহূর্তের জন্য এলিসার অপূর্ব আয়তুল কালো চোখে সন্দেহের ঢেউ খেলা করতে লাগলো এজিএল। রক্ত সরে গেছে এলিসার মুখ থেকে। তাকিয়ে থাকলো এজিএল। জীবনে প্রথম হৃদয়ের মাঝে কি যেন একটা অনুভূতি দোলা দিয়ে গেল তার। আগে কখনো এমন হয়নি। অনভিজ্ঞ এজিএলও স্পষ্ট বুঝল এই অনুভূতি থেকে রক্ষা পেতে হলে অনেক কষ্ট করতে হবে তাকে। আমাকে বলো তো মেয়ে, প্রায় ফিসফিস করলো এজিএল, তোমার প্রার্থনায় চাওয়া অবিনশ্বর ভালোবাসা পাওয়ার সেই লোকটা কি একটি ঘন্টার জন্য হতে আমি পারি? অন্যরকম শোনালো এলিসার কণ্ঠ, যেন একটা ঘোরের মধ্যে আছে। গভীর নিচু গলায় বলল, রাজপুত্র, অবিনশ্বর ভালোবাসা 1 ঘন্টার জন্যে নয়, সব সময়ের জন্য। শুধু আপনি বলতে পারবেন আপনার সাহস হবে কিনা সেই চরিত্র রূপায়ণ করার, এমনকি রূপক অর্থেও। এমন এক মেয়ে আছে যার জন্য হয়তো অবিনশ্বর ভালোবাসা পেতে যে কোনো ঝুঁকি নিতে সাহস হবে। না রাজপুত্র, তেমন কোনো মেয়ে নেই। নেই, কারণ অবিনশ্বর ভালোবাসা দেহের ভালোবাসা নয়। সে ভালোবাসা অন্তরের অনুভূতি। আত্মার সেরকম ভালোবাসা পাবার যোগ্যতা থাকে কিনা, আর সে আত্মাধারী মানুষ নশ্বর পৃথিবীতে বিরাজ করে ভালোবাসা মানুষকে খোঁজে কিনা, তা আমি বলতে পারবো না। যদি তেমন থেকেও থাকে এবং সে যদি ভালোবাসার মানুষের দেখা পায়ও, তাহলে সম্ভবত সুখী হবে দুজনেই, কারণ সমস্ত ধাঁধার জবাব জানা হয়ে যাবে তাদের। ধাঁধাটা কি ভাবতে ভাবতে জবাব দেওয়ার জন্য এলিসার দিকে ঝুঁকলো এজিএল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনের বাঘটা ঘুরে দেখা দিল একদল সৈন্য এবং প্রহরী। তাদের সামনে হাঁটছেন সাদা চাদর পরা একজন লোক, তার হাতে একটা লাঠি। মানুষটার চুলগুলো ধূসর, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, চেহারায় আভিজাত্য। এজিএল আর এলিসাকে পাশাপাশি দেখে থেমে দাঁড়ালেন তিনি। চোখে প্রশ্ন। অসন্তুষ্ট স্বরে হিব্রুতে বললেন, আমাদের খোঁজাখুঁজি শেষ হয়েছে। যাকে খুঁজছি ইনিই তিনি। তার সঙ্গে বাল্টিসের এক উপাসিকাও আছে দেখছি। কাকে খুঁজছে নিশাচার? দ্রুত জিজ্ঞেস করল এজিএল। যাজক নবীর হঠাৎ উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে সে। অনুপস্থিতি বোঝার পর থেকে আপনাকে খুঁজছি রাজপুত্র। ভয় পাচ্ছিলাম কোনো বিপদ হলো বা পথ হারিয়েছেন। এখন দেখছি একজন পথ প্রদর্শকও পেয়ে গেছেন। কড়া চোখে এলিসাকে দেখলেন নিশাচার। পথ প্রদর্শকটি শহরের প্রশাসক স্যাকনের মেয়ে এলিসা, জানালো এজিএল, যিনি আমাদের আতিথ্য করেছেন। এলিসাকে আমি বাল্টিসের জঙ্গল থেকে উদ্ধার করেছি। একজন অপহরণকারী ওকে চুরি করে নিয়ে যাচ্ছিল। ওই জঙ্গলে আমি আগেই উদ্ধার করতে গিয়েছিলাম, বলল মেটে। তার প্রমাণ দুর্ভাগ্যক্রমে আমার ফাটা কপাল। খচ্চর দুটোকে দড়ি ধরে টেনে মাত্র পৌঁছেছে সে দেবী বাল্টিসের কথিত পবিত্র ভূমিতে। জল জলে চোখে এজেলের দিকে তাকালেন নিশাচার। হাতের লাঠিটা মাটিতে ঠুকলেন কথায় জোর দিতে গিয়ে। আপনি ইসরায়েলের একজন রাজপুত্র হয়েও এক বন্ধুর কন্যা, যে আসলে বাল্টিসের উপাসিকা, তার সঙ্গে ওই মিথ্যে দেবীর উপাসনালয়ের জঙ্গলটাতে একা ছিলেন? ছি ছি, আপনি কি তাহলে আপনার পূর্বপুরুষদের মতো ভুল পথ বেছে নিচ্ছেন এত তাড়াতাড়ি এজিএল? থামুন, কড়া শোনালো এজেলের কণ্ঠ। আমি ওই জঙ্গলে একা যাইনি, স্বেচ্ছায়ও যাইনি। এটা অসম্মানসূচক কথা এবং অপমানকর কথা বলার সময় নয়। যারা মিথ্যে দেবদেবীর অনুসরণকারী বা যারা তাদের পূজা করে, তাদের সঙ্গে আমার কোনো সমঝোতা নেই। আগুন ঝরা কণ্ঠে বললেন বুড়ো ইশাচার। ঝট করে ঘুরে দাঁড়ালেন তিনি। তারপর সঙ্গীদের নিয়ে পা বাড়ালেন শহরের সদর দরজার দিকে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন
হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা এলিসা। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।